পোলাও আর মাটন। একদম ধরবে, চাপ দেবে, ছেড়ে যাবে, আর একদম পুরো পিঙ্কি পিঙ্কি মাটন, নেক্সট লেভেল। এত সুন্দর খেতে, এটা খেতে এত ব্যস্ত ছিলাম ভিডিওটা করতে ভুলে গেছি। নতুনভাবে সাজানো হয়েছে, নতুন নতুন ইন্টারেস্টিং আইটেম নেওয়া হয়েছে। তো একদম টাটকা ভেটকি পাতুরি, দেখতে রসগোল্লা। কালীঘাট ছেড়ে এখন সল্টলেক, কারণ ভোজারটা কালীঘাটের পর এখন চলে এসেছে সল্টলেকে। আর আজকে আমরা এসেছি সল্টলেক ওয়েবেল টাওয়ার 1-এ, যেখানে ভোজারটা নতুন রেস্টুরেন্ট খুলে গেছে। এর আগের বার আমরা এসেছিলাম, বাট সেই সময় গ্যাসের একটা ক্রাইসিস দেখা গিয়েছিল, যে কারণে সেই সময় আমরা প্রপার শ্যুটটা করে উঠতে পারিনি। তো আজকে সেই কারণে এসেছি, সংক্রান্তির দিন আমরা ভোজারটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, গল্প গুজব করবো, এবং কী কী পাওয়া যায় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ভিডিওটা শুরু করছি। যারা যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। এর আগেরবার যখন রেস্টুরেন্টে এসেছিলাম, রেস্টুরেন্টটা গ্যাসের জন্য মানে লোকজনের ভিড় তো প্রচুর ছিল, বাট সবাই যে ডিমান্ড করছিল থালির, সেই থালিটা পাওয়া যাচ্ছিল না। কিন্তু এখন কিন্তু মোটামুটি সবাই যে যেটা চাইছে সেটাই পাচ্ছে, এটাই দেখে ভালো লাগছে। এবং আমরা যখন আগেরবার এসেছিলাম তখন একটা মানে ট্রমার মধ্যে ছিল প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা রেস্টুরেন্টের ওনার। তখন অলমোস্ট ব্যাঙ্গালোরে সব রেস্টুরেন্ট বন্ধ ছিল, ভোজারটাও চিন্তায় ছিল যে কী করবে, বাট ফাইনালি দিস ইজ ভোজারটা। তো সেই কারণে ওরা রিকভার করে নিয়েছে এবং সবাই বেশ মন খুলে খাওয়া দাওয়া করছে। আমি এটা দেখে ভালো লাগছে। বিশেষ করে এখানে যারা খাচ্ছে তারা হচ্ছে বেশ অফিস কলিগসরা বসে খাচ্ছে লাঞ্চ টাইমে, এটাই হচ্ছে বেশি। আর ফ্যামিলি আছে, গেট টুগেদার করতে আসছে, সেটারও একটা আলাদা পয়েন্ট আছে। বাট এখানে কিন্তু অফিস স্টাফদের খাওয়া দাওয়ার ভিড়টা বেশি আমি দেখতে পাচ্ছি। অফিস কাট মেরে খেতে চলে এসছে, অফিস কাট মেরে খেতে চলে এসছে। আমি অফিসে যদি অ্যাক্সেস করে আসতাম তাহলে একটা ক্রাইম হতো। আমি অফিসে ঢোকার আগে এসেছি, আর আমি ইনফর্ম করে দিয়েছি অনেকদিন লেটার। সো নিয়ে নিয়েছি ভোজারটা স্পেশাল মহাভোজ থালি, যেখানে রয়েছে শুক্তোর সঙ্গে রয়েছে ডাল, ডালের সঙ্গে রয়েছে ভেটকি পাতুরি, কাতলা মাছের কালিয়া, আর তার সঙ্গে রয়েছে মাটন কষা, চিকেন কষার অপশান রয়েছে। আর ভেটকির সঙ্গে ভেটকি পাতুরি বা সর্ষে পাবদা যে কোনো একটা অপশান নিতে পারো। তার সঙ্গে রয়েছে রসগোল্লা, চাটনি, আর খাওয়ার জন্য রয়েছে ভাত আর পোলাও। আর তার সঙ্গে স্টার্টারে রয়েছে ফিশ ফ্রাই, সঙ্গে স্যালাড, আর ডালের সঙ্গে খাওয়ার জন্য আলু ভাজা, চাটনির সঙ্গে খাওয়ার জন্য পাঁপড় ভাজা। আর পিওর কিন্তু লং গ্রেনের বাসমতি চালের ভাত, দেখতেই পাচ্ছ একেবারে ঝরঝরে চাল। তো আমরা খাওয়াটা শুরু করি। ফার্স্টে নেব শুক্তোটা একটু ঢেলে নিই। এর আগেরবার যখন লকডাউন বলছি মানে গ্যাসের লকডাউনের সময় এসেছিলাম, তখন আমরা খেয়েছিলাম হচ্ছে ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, আর লাস্টে ওদেরকে আবার ডিমের অমলেটও দিয়েছিল। কোনো রেস্টুরেন্ট থেকে আমরা যেরকম স্ট্যান্ডার্ড একটা নামকরা বাঙালিয়ানা রেস্টুরেন্ট থেকে যেরকম খাবার এক্সপেক্ট করব, শুরুবাতটা তো সেরকমই হলো শুক্তো দিয়ে। শুক্তোর মধ্যে এরকম আবার বড়ি দিয়ে রেখেছে সুন্দর, শুক্তোটা আরও খেতে ভালো লাগছে। দুধ দিয়ে পুরো একদম পিওর, আমরা অনুষ্ঠান বাড়িতে যেরকম শুক্তো খাই বা মাঝে মাঝে বাড়িতেও হয় এরকম শুক্তো, সেই শুক্তোটা। এরপর হচ্ছে ডাল, একটা জিনিস মিসিং আছে, লেবু। তার সঙ্গে রয়েছে ঝুরি আলু ভাজা। সোনামুগের ঘন ডাল, হালকা ঘিয়ের ফ্লেভার, তার সঙ্গে আলু ভাজা। যেটা খাবো বলে বসে আছি, ফিশ ফ্রাই, একদম পিওর ভেটকি মাছ। একটা ফিশ ফ্রাই ট্রাই করে একটু।
প্যানকো কোটিনের ক্রিস্পিনেস, ভেতরে মাছটার যে ম্যারিনেশন, ওর মধ্যে একটা মানে ওই পুদিনার একটা দারুণ ফ্লেভার পাচ্ছি, সঙ্গে ধনেপাতা, দারুণ লেভেলের ম্যারিনেশন করা। দারুণ খেতে। এবার আমরা আনবক্সিং করছি ভেটকি পাতুরি। ভেটকি পাতুরি না খেলে আরেকটা অপশান রয়েছে, ওটা হচ্ছে সর্ষে পাবদা। একদম টাটকা ভেটকি পাতুরি দেখতে পাচ্ছ, একদম গরম ধোয়া উঠছে। তো ভেটকি পাতুরি একদম খুব বেশি সাজালো না, বাট সর্ষের ফ্লেভার রয়েছে, সর্ষের তেলের ফ্লেভার রয়েছে, আর মাছটা প্রচণ্ড ফ্রেশ, মানে হালকা না শ্রেডেড চিকেনের মতো ফ্লেভার লাগছে। জমজমাট ভেটকি পাতুরি। বেকারটা ভেটকি পাতুরি খাবে তো? খাবে না? তুইও খাবি তো ভেটকি পাতুরি? বলে আমি তো অফিস কাট মেরে এসেছি খাবো বলে। ও বাড়ি থেকে বেরিয়ে অফিসের পথে যাচ্ছিলো, ওর অফিস এখান থেকে কতক্ষণ? 2 মিনিট। তো আমি যখন ফোন করলাম, বললো দাঁড়া আমি অফিসে যাচ্ছি, গিয়ে ফোন করছি। তারপরে ফোনটা করে বললো দাঁড়া আমি আসবো। হ্যাঁ আয়। আর ঠিক খাবারটা সার্ভ করার আগেই ও ঢুকে গেছে। তো চলো এবার আমরা মাটন ট্রাই করবো পোলাও দিয়ে। কাতলা মাছ আমি খুব একটা খাই না, কাতলা মাছ যখন পিকু ওরা খাবে তখন আমি রিভিউ নিয়ে নেব। সো আমরা নেব পোলাও আর মাটন। আসছে পোলাও আর মাটন। সুন্দর এরকম মাটনের পিসগুলি তো দেখতেই পাচ্ছ। সো মাটন আর পোলাও আমরা নিয়েছি, একটু ঢেলে নিয়েছি। একদম গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও, সুন্দর গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। সেরা হালকা স্যালাড নিয়ে আর এরকম সুন্দর মাটনের পিসগুলি দেখতেই পাচ্ছ, একদম সুন্দর কুক হয়েছে, ওয়েল কুকড মাটন আর ভালো কোয়ালিটির মাটন। মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও, তার সঙ্গে ঝাল ঝাল মাটন কষা। অ্যাকচুয়ালি এটা মাটন কষা নয়, ভাত দিয়ে খাওয়ার জন্য আইডিয়াল, মাটনের ঝোলই বলতে পারো, আবার পোলাও দিয়ে খাওয়ার জন্য আইডিয়াল। বেশ ভালো। আমরা এটা কমপ্লিট করি, আলাকাটে কিছু মেনু আছে সেগুলোও দেখাবো। চাটনি পাঁপড় মিষ্টি নিয়ে ব্যাক করছি। ভাত পুরো বাঙালি খাবার, চাটনি পাঁপড়ে শেষ নাহলে ব্যাপারটা ঠিক জমে না। কাঁচা আমের চাটনি, তার সঙ্গে রসগোল্লা। এই থালিটা কিন্তু তোমরা 999-এ পেয়ে যাবে বোঝাটাতে বসে। আর তার সঙ্গে আমরা আলাদাটা একটা আইটেম নিচ্ছি, সেই আইটেমটা তোমাদের দেখাচ্ছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করি, দেন লোকেশন বলছি। চলো। বিকাশদা পুরো সাদামাটা খাচ্ছে। হ্যাঁ, আমি এর আগের বার যখন এসেছি তখনও সাদামাটাই খেয়েছি, এবং এখানে আমরা পার্থক্য ছিল। হ্যাঁ না, সেটা আলাদা বিষয়, কিন্তু সাদামাটা রান্না করাটা অত সহজ নয় যতটা মনে হয়। ভালো করা বোঝা যায়। হ্যাঁ, শুক্তোটা, বিশেষ করে শুক্তোটা খুবই ভালো করেছে। অন্য জিনিসে কী বলতো, মশলা যে কোনো জিনিস মশলা দিলে রান্না ভালো হবে, খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু শুক্তোতে বেশি মশলাও দিতে পারবে না, সেরকম প্লেন রান্না করতে হবে, তার মধ্যে ভালো হওয়াটা এটা খুব অস্বাভাবিক ব্যাপার একটা। তো খুব ভালো, আমার খুব ভালো লাগে। মানে আমি যখন এখানে এসেছি ততক্ষণই বলেছি যে এখানে ওই ভাত ডাল আর সেটা আমি খাবো, ওটা হলেই হবে আমার।
এক্সপিরিয়েন্সটা তো বলবো কি এর আগেও খেয়ে গেছি, এক্সপিরিয়েন্সটা এর আগেও আমি খেয়ে গেছি, যেটা লেক মলের পাশের। প্লাস আমি এর আগেও কিছুদিন আগে খেয়ে গেছিলাম যখন তোর গ্যাসের লকডাউন ছিল, এখনও চলছে যদিও। হ্যাঁ, আজকে খাবারটা ডিফারেন্ট আছে বাকি দিনের থেকে, বাট সব কিছু খাবারই আইটেম টেস্ট ভালো, যেমন ফিশ ফ্রাই থেকে শুরু করে মাটন কষা, তারপর এখন কাতলা কালিয়া খাচ্ছি। এর আগে আবার কালিয়াটা কেমন? কাতলা কালিয়া রিভিউ কিন্তু আমি দিইনি। দারুণ 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 ভালো টেস্ট, খাচ্ছি টেস্ট খেতে ভালো বলেই তো খাচ্ছি। ওদের খাওয়া হয়ে যাক। এখানে পাতে এখনও মোরগ পোলাও রয়েছে, মানে মাটন, মোরগ পোলাও নয়, এটা মাটন পোলাও রয়েছে। মাটন পোলাও একদম খাসির মাংস দিয়ে পোলাও, ডিমও রয়েছে পোলাও আমি দেখতে পাচ্ছি। মানে আমরা মোরগ পোলাও যেরকম খাই যে চিকেন থাকে, তার জায়গায় এখানে মাটন রয়েছে। মাটনের কোয়ালিটিটা তোমাদের প্রথমে দেখাই। একদম ধরবে, চাপ দেবে, ছেড়ে যাবে, আর একদম পুরো পিঙ্কি পিঙ্কি মাটন, নেক্সট লেভেল। এত সুন্দর খেতে, এটা খেতে এত ব্যস্ত ছিলাম ভিডিওটা করতে ভুলে গেছি। কালীঘাটে মোরগ পোলাও খেয়েছিলাম, একরকম টেস্ট। সল্টলেকে বসে মাটন পোলাও খাচ্ছি, সেটার একরকম টেস্ট। ড্রাই ফ্রুটস দিয়ে একেবারে ভরে রয়েছে, অসাধারণ টেস্ট। এটা একদম বেরেস্তার একটা মিষ্টি মিষ্টি ভাব, পোলাওয়ের একদম যে উগ্র গন্ধ সেটা নেই, মানে গোলাপ জল কেওড়া জল অনেকে দেয় সেই ব্যাপারটা নেই, একদম লাইট কাইন্ড অফ রাইস। তবে এই একটা মিল গোটা, মানে কোনো সাইড ডিশের প্রয়োজন নেই, কিছু প্রয়োজন নেই, শুধুমাত্র এই মাটন পোলাওটা নিলেই তোমাদের পুরো গোটা একটা লাঞ্চ সেগমেন্ট কমপ্লিট হয়ে যাবে। কালীঘাটের পর সল্টলেক, একদম আমাদের এটা দ্বিতীয় ভিজিট, বাট একদম, আগেরবার তৃতীয় আমরা visit। ভিডিও মাঝখানে একটা প্রক্সি টাইপের হয়ে গেছে। তো নতুন নতুন কিছু থালি কি লঞ্চ করেছে? একদম, মানে পয়লা বৈশাখের পর আমাদের যা মেনু আসছে পুরোটাই নতুন মেনু। আজকে তুই যেটা ট্রাই করলি সেটাও নতুন থালি, পটলি পোলাও ট্রাই করলি, এটা একদম নিউ লঞ্চ আইটেম। Okay. তো টোটালি মেনুটাকে আবার নতুনভাবে সাজানো হয়েছে, নতুন নতুন ইন্টারেস্টিং আইটেম নেওয়া হয়েছে। তো অনেক কিছুই থাকছে না, অনেক কিছুই থাকছে। আর তার সঙ্গে সঙ্গে বোজারডার নতুন যে রেস্টুরেন্টটা, আমরা গুগল ম্যাপে যখন না হ্যাঁ। সল্টলেকের আউটলেটটা মারি, তখন আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। ভেরি গুড পয়েন্ট। মানে এটা নিয়ে প্রচণ্ড একটা প্রবলেম চলছে, ভোজাড্ডা বলে কেউ কিছু একটা তৈরি করে রেখেছে, এবং সেখানে একটা কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, যেটা না আমাদের রেস্টুরেন্টের না আমাদের। তো Exactly. আমাদেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে ভোজাড্ডা সল্টলেক সেক্টর 5, আর ওইটা রয়েছে শুধুমাত্র ভোজাড্ডা। ওটার ওনারের সাথেও আমার কথা চলছে, ওই প্রপার্টিটা যে ক্রিয়েট করেছে অ্যাকচুয়ালি তার ইচ্ছা হয়েছে সে ক্রিয়েট করে রেখেছে, না তার ওখানে কোনো রেস্টুরেন্ট আছে, না তার কিছু আছে। Exactly. তো কিছুই লোকে একটা locality। প্রচুর প্রবলেম হচ্ছে, আর তার জন্য প্রচুর গেস্ট এদিক ওদিক চলে যাচ্ছে, বা তারা অন্য কোথাও চলে যাচ্ছে। এভরিডে এরকম কল আমরা রিসিভ করছি, এবং যে নাম্বারটা দেওয়া তাদের সঙ্গেও কথা বলছি বারবার যে আপনারা বন্ধ করুন, কারণ এই বন্ধ করুন, প্রবলেমটা আমরা বন্ধ ফার্স্ট ডে করুন। ফেস করেছিলাম। হ্যাঁ, আমরা তো- বোজারডার লোকেশন দিয়েছি, দেখছি একটা অন্য জায়গায় চলে গেছে। হ্যাঁ। তারপর দাদা আমাদের গুগল ম্যাপের লোকেশনটা পাঠায়, আমি ডেসক্রিপশনে সেটা প্রোভাইড করে দেবো, একদম। যেটা অরিজিনাল ওয়েবেল টাওয়ার 1 হ্যাঁ, সল্টলেক। আর প্রপার কি টাইপ করলে মানে গুগল ম্যাপে ভোজাড্ডা সল্টলেক সেক্টর 5, যেটা রয়েছে ওয়েবেল টাওয়ার 1-এর গ্রাউন্ড ফ্লোরে, টেকনোপলিস বিল্ডিংয়ের একদম গায়ে, বন্ধন ব্যাংকের যেটা হেড অফিস রয়েছে পাশের বিল্ডিং। পাশের বিল্ডিংটা। কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার 8282999234। এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, তোমাদের যদি একদম। কোনো অসুবিধা হয়। আর কালীঘাটের মানে লেক মলের আউটলেটটাও সবসময় খোলা রয়েছে। একদম। মোটামুটি এই আউটলেটটা কটা থেকে কটা অবধি খোলা থাকছে? এই সেম টাইমিং 12টা থেকে 10:30 অবধি। রাত 10:30 অবধি। থ্যাংক ইউ সো মাচ, Thank you, thank you, ভালো thanks a lot, লাগলো। thanks a lot. আর এইভাবেই আমরা নতুন কোনো আউটলেট করবে, আবার সেখানে যাবো। একদম, মানুষের ভালোবাসা থাকলে নিশ্চয়ই হবে। নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।